আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছবিগুলো দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, বলতে পারবে কেউ? জি স্যার। কি কি দেখা যায়, আসলে কি বোঝা যায়? অ্যাসেম্বলি করতেছে সবাই নাকি? স্যার জি জি স্যার। একটা লাইনে দাঁড়িয়ে আছে, তাই না? লাইনে দাঁড়িয়ে আছে, যেটা লাইন হলো ইংরেজি শব্দ, আর বাংলা এটাকে বলে হলো রেখা, সরল রেখা। সরল রেখা। যখন এটা স্ট্রেট লাইন হয় তখন এটা সরল রেখা। আজকে আমরা আসলে সরল রেখা নিয়ে আলোচনা করব একেবারেই প্রথম। আজকের আলোচনায় আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হলো সমতলে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যাখ্যা, কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এবং দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আসলে সবগুলো বিষয়ই তোমরা আগে থেকে জানো। প্রথমে আসি কার্তেশীয় স্থানাঙ্ক। মনে করো এই সমতলটাকে আমরা দুইটি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দ্বারা বিভক্ত করলাম। একটা হলো এক্স ও এক্স প্রাইম আর একটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে যেটা হচ্ছে সেটা হলো এই সমতলটা চারটি সমান অংশে বিভক্ত হয়, তাই না? চারটি সমান অংশে বিভক্ত হয়। এখন এই মূল দুইটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে এটাকে বলা হলো মূল বিন্দু। আর এক্স ও এক্স প্রাইম এই যে রেখাটা, এই রেখাতে হলো এক্স এর মানগুলা যদি ধনাত্মক হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে চলে যায়, এবং যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে যায়। ওয়াই এর মান ধনাত্মক হলে মূল বিন্দু থেকে উপরের দিকে, ঋণাত্মক হলে নিচের দিকে যায়। তাহলে এই যে এক্স এর মান ডান দিকে, উপরের দিকে, নিচের দিকে, বাম দিকে বলতেছি, এই এক্স এর মান এবং ওয়াই এর মান, এই মানকেই বলে আসলে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আসলে স্থানাঙ্কটা কি? স্থানাঙ্কটা হলো কোনো স্থানকে অঙ্কিত করা। স্থানকে কিভাবে অঙ্কিত করে আমরা যদি একটু ব্যাখ্যা করি এভাবে, যে মনে করো যে তুমি ছিল না, তোমার এক বন্ধুর বাসায় তোমাকে যেতে বলা হলো, যে বন্ধুর বাসাটা তুমি চেনো না, তাহলে তোমাকে লোকেশনটা সে তোমাকে বলে দিবে। সাপোজ তুমি ফোন করে বা যে কোনো ওয়েতে বা তার কাছ থেকে শুনে যে যখন তুমি তার বাসায় যেতে চাইবে, তখন তোমাকে একটা নোন প্লেস প্রথমে বলবে, বলার পরে সেখান থেকে হয়তো বলবে যে এদিকে বা ওদিকে আসার জন্য। তো এখানেও তাই, আসলে একটা নোন প্লেস থাকে, এখানে সেই নোন প্লেসটা হলো মূল বিন্দু, আর মূল বিন্দুর সাপেক্ষে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এখানে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু, বিন্দু মানে কি? কোন একটা অবস্থান। যেমন আমরা যদি বাস্তব জীবনে যাই, আমরা এখন আধুনিক যুগে অনেক সময় বিভিন্ন জায়গা সার্চ করি গুগলে। গুগলে আমরা যখন কোনো জায়গা সার্চ করি, প্রথম অবস্থায় ওই জায়গাটাকে গুগল কি হিসাবে দেখায় তোমরা খেয়াল করবে নিশ্চয়ই, এটা একটা বিন্দু হিসাবে কিন্তু দেখায়, কিন্তু একটা জায়গা তো আর একটা বিন্দু না, তাই না? তার মানে বিন্দুটা আসলে কোনো কিছুর একটা অবস্থান নির্দেশ করতেছে, ঠিক আছে? তা এটাই কার্তেশীয় স্থানাঙ্ক, মানে কোনো বিন্দুর অবস্থান, অবস্থানটা কোন জায়গায় সেটা। এখন মনে করো যে এ একটা বিন্দু, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটায় আছে, এই বিন্দুটার এই জায়গাটায় আছে বলতে এটা এভাবে গেছে এই জায়গাটায়, সেটা হলো মূল বিন্দু থেকে ডান দিকে এক্স একক যাওয়ার পরে ওয়াই একক উপরের দিকে যাওয়ার ফলে যে বিন্দুতে পৌঁছেছে আসলে সেই বিন্দুটাই হলো এ বিন্দু। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে ও যদি এ বিন্দু থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকি, তার মানে এ পি বা কিউ ও বা ও কিউ এইটুকু হলো ওয়াই দূরত্ব, আর ও পি এটুকু হলো এক্স দূরত্ব। আমরা এক্স ও ওয়াই ধরে নিচ্ছি ধনাত্মক, এক্স ও ওয়াই দুইটাকেই ধরে নিচ্ছি ধনাত্মক। তার মানে এ বিন্দুতে আমরা পৌঁছেছি কিভাবে, আবারও খেয়াল করি, মূল বিন্দু থেকে এক্স একক ডান দিকে গেছি, ডান দিকে যাওয়ার পরে আমি ওয়াই একক উপরের দিকে চলে গেছি, যাওয়ার পরে যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুটাকে আমরা বলছি হলো এ এক্স ওয়াই বিন্দু। তার মানে এই এক্স ওয়াই বিন্দু এটাকে বলে হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তার মানে এখানে কার্তেশীয় স্থানাঙ্কে কি থাকে? এক্স থাকে এবং ওয়াই থাকে, এক্স এবং ওয়াই থাকে। এটার আরেকটা নাম রয়েছে, সেটা বাংলায় বলে হলো, এক্স কে বলে হলো ভুজ এবং ওয়াই কে বলে কোটি। এক্স কে কি বলে?
ভুজ। ভুজ। আর ওয়াই কে বলে কোটি। কোটি। কার্তেশীয় স্থানাঙ্কে কি থাকে? এক্স এক্স ও ওয়াই থাকে। এক্স ও ওয়াই থাকে। তাহলে শুধু এক্স দিয়ে কি কার্তেশীয় স্থানাঙ্ক হতে পারে? না স্যার। হতে পারে না। শুধু এক্স আছে মানে ওয়াই ওখানে 0, শুধু ওয়াই আছে মানে এক্স 0, কিন্তু তোমার থাকতে হবে। এখন দুইটাই যদি পজিটিভ হয় তাহলে সে অবস্থান করতেছে এখানে। এখন মনে করো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে কোন দিকে অবস্থান করবে? মূল বিন্দু থেকে বাম দিকে যে স্যার বাম দিকে, উপরে অবস্থান করবে। উপরের দিকে। আর এক্স ওয়াই দুইটাই যদি ঋণাত্মক হয় কোথায় অবস্থান করবে? মূল বিন্দু নিচের থেকে দিকে, বাম দিকে এসে বাম নিচের দিকে, দিকে। নিচের দিকে। এখন এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক যদি হয়, তার মানে মূল বিন্দু থেকে ডান দিকে যে এবং নিচের দিকে, নিচের দিকে নিচের অবস্থান। দিকে যাবে। তার মানে কোন একটা বিন্দুর এক্স আর ওয়াই এর মান জানার সাথে সাথেই কিন্তু আমরা একটা ধারণা করে ফেলতে পারবো যে ওই বিন্দুটা কোথায় অবস্থান করছে, রাইট? একটা জি স্যার। বিন্দুর মান জানার সাথে সাথে আমরা বলতে পারবো না সে কোথায় অবস্থান করছে। আমরা কিন্তু এটা, জি স্যার। হ্যাঁ, এটা চোখের সামনে তোমার ভাসতে হবে যে না এটা অমুক জায়গায় অবস্থান করতেছে। আচ্ছা, এখন আসি পোলার স্থানাঙ্ক। তার মানে স্থানাঙ্ক আসলে দুই ধরনের রয়েছে। আমি অলরেডি কার্তেশীয় স্থানাঙ্ক বললাম, এখন হলো পোলার স্থানাঙ্ক। একই রকম এই প্লেনটাকে আমরা দুইটা সরলরেখা দ্বারা বিভক্ত করলাম এবং এটা 4টি অংশে বিভক্ত হলো। আগের মতোই আমরা একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে আমরা এমন ভাবে এখন পৌঁছাবো যে ও এক্স এই রেখার সাথে থিটা কোণ তৈরি করে যদি আমি আর দূরত্বে চলে যাই তাহলে দেখো এই বিন্দুতে পৌঁছে যাব। খেয়াল করো, আগে গিয়েছিলাম মূল বিন্দু থেকে ডান দিকে এক্স একক যাওয়ার পরে ওয়াই একক উপরের দিকে যে বিন্দু পেয়েছিলাম সেটাকে বলেছিলাম এ এক্স ওয়াই। আর এখন এ আর থিটা এই বিন্দুতে আমরা পৌঁছাচ্ছি হলো মূল বিন্দু থেকে এক্স অক্ষের সাথে আমি একটা অ্যাঙ্গেল তৈরি করে অর্থাৎ থিটা কোণ তৈরি করে আর দূরত্বে চলে গেলাম। গেলে যে অবস্থানে পৌঁছালাম সেই অবস্থানকে বলে হলো পোলার স্থানাঙ্ক। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যায়, আর পোলার স্থানাঙ্ক কি করে? একটা অ্যাঙ্গেল তৈরি করে যায়। অ্যাঙ্গেলটা কার সাথে তৈরি করে? এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল তৈরি করে চলে যাবে। তাহলে এখানে আমাদের ওই একই বিন্দুতে আমরা এইভাবেও পৌঁছাতে পারি। তাহলে এই যে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছি, এই জন্য এটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। দুই ধরনের হয়ে থাকে। কি কি? কি কি? কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। রাইট, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কে কি কি থাকে? এক্স এবং ওয়াই থাকে। এক্স এবং ওয়াই থাকে। এটার আরেকটা নাম কি বলি আমরা বাংলায়? ভুজ এবং কোটি। ভুজ এবং কোটি। রাইট। আর আরেকটা যে স্থানাঙ্ক রয়েছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কে কি কি থাকে? কোণ থাকে এবং আর থিটা, প্রথমে মান মানে দূরত্ব, পরে হলো অ্যাঙ্গেল থিটা। থিটা তার মানে আর হলো কি? দূরত্ব। আর থিটা কি? কোণ। আর হলো কি? আর কি? দূরত্ব। আর থিটা দূরত্ব। কোণ। এটা হলো কোণ। এটা হচ্ছে কোণ। হ্যাঁ, তাহলে এটাকে বলে হলো পোলার স্থানাঙ্ক। তাহলে এখন আমরা যেহেতু নির্দিষ্ট বিন্দুতে একইভাবে নির্দিষ্ট বিন্দুতে দুইটি উপায়ে পৌঁছাইতে পারি, সুতরাং এই দুইটার মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা সেটাই করব। এখন দেখব পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি। তাহলে আগের মতোই আমরা জাস্ট একটা চিত্র এঁকে ফেলি। এখন মনে করো যে এটা হলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক আর এটারই আবার এটা হলো পোলার স্থানাঙ্ক। তার মানে এই একই বিন্দুতে আমরা দুই ভাবে পৌঁছেছি। একটা হলো এক্স মূল বিন্দু থেকে ডান দিকে এক্স একক গেছি এবং উপরের দিকে ওয়াই একক যে আমরা এই বিন্দুতে পৌঁছেছি, এটাকে আমরা বলতেছি কার্তেশীয় স্থানাঙ্ক। আবার মূল বিন্দু থেকে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আমি আর দূরত্বে চলে গেলাম, যাওয়ার পরে যে বিন্দুতে পৌঁছালাম সেম বিন্দু, আসলে এই বিন্দুরই আরেকটা নাম আমরা দিয়েছি পি বিন্দু, সেটা হলো আর থিটা। এটা হলো পোলার স্থানাঙ্ক। তাহলে যেহেতু একই বিন্দুতে পৌঁছে গেছি সুতরাং নিশ্চয়ই এই দুটার মধ্যে একটা রিলেশন কিন্তু রয়েছে, আমরা এটা বলতেই পারি। তাহলে এখানে পোলার স্থানাঙ্ক আর থিটা। আর এখন যদি আমরা এভাবে বর্ণনা করি ও এ যোগ করি বা ওপি যোগ করি, যেভাবেই বলো,
যে কোনো একটাকে বেস ধরে যদি আমরা আগাই ও এক্স এর উপর এ এন লম্বটা নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটাকে দেখো আবারও আমরা যদি এভাবে বর্ণনা করে দিই, তাহলে এখন ওপি এটুক সমান হলো কত? ওপি সমান হলো আর দূরত্ব, পিওএন এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এবং এই চিত্র হতে তার মানে পিওএন এই এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? যেহেতু আমরা পিএন টা লম্ব এঁকেছি, জি স্যার। পিএন বাই এন যেটাই বলো, তাহলে এখানে আমরা বলতে পারি পিওএন একটি সমকোণী ত্রিভুজ। এখন একটা সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত রয়েছে সেগুলোর একটা নির্দিষ্ট সম্পর্ক কিন্তু রয়েছে, যেটা আমরা জানি, তাই না? এখন আমরা সেই সম্পর্ক যদি বিবেচনা করি তাহলে কি হয় দেখো তো, cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? cos এর সাথে সম্পর্ক কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই আচ্ছা, এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে ভূমি কোনটা? এটা যদি অ্যাঙ্গেল হয় এক্স বাই স্যার। ও এন হলো ভূমি, আর পি এন হলো লম্ব, আর ও পি টা হলো অতিভুজ। তাহলে ভূমি হলো ও এন আর অতিভুজ হলো ওপি। তাহলে ও এন টাকে আমরা বলতে পারি হলো এক্স, আর ওপি টাকে বলতে পারি আর। এখন যদি আমরা আর গুণন করি, আর গুণন করলে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু আর কস থিটা। দেখো আমরা আর cos থিটা। একটা রিলেশন কিন্তু পেয়ে গেলাম। তার মানে এটা কিন্তু একটা সূত্র হিসাবে তোমাকে মনে রাখতে হবে, আর ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আর কস থিটা। এক্স ইকুয়াল টু কি? আর cos থিটা। আর cos থিটা। এখন আমরা যদি cos এর জায়গায় sin থিটা নেই তাহলে কি পরিবর্তন আসবে বলো তো? আমরা এই cos থিটা না নিয়ে এখানে আমরা এখন একটা sin থিটা নিতে চাই, তাহলে কি লিখবো sin থিটার পরিবর্তে? স্যার y is equal to লম্ব বাই অতিভুজ। লম্ব বাই y অতিভুজ, by r তার মানে pn বাই op বা y বাই r। ভেরি গুড। তার মানে দেখো sin থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম pn বাই op, y that is y by r। একই ভাবে যদি r গুণন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু r y is equal to r sin থিটা। দেখো r sin theta তার মানে আমরা যদি r এবং থিটার মান জানি তাহলে খুব সহজেই x এবং y এই দুইটা রিলেশনের মাধ্যমে পেয়ে যাব, তাই তো? আর এবং থিটার মান যদি আমাদের জানা থাকে তাহলে এই সূত্রের মধ্যে বসাইলে জি স্যার। x এর মান পাবো, আর এই সূত্রের মধ্যে বসাইলে আমরা y এর মান পেয়ে যাব। তার মানে এটা একটা কিন্তু রিলেশন পেয়ে গেলাম। এখন এই দুইটাকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কি হয়? এটাকেও বর্গ করব, এটাকেও বর্গ করব, করে যোগ করব। দেখো আমরা যদি বর্গ করে যোগ করি তাহলে এটা আসে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস r y স্কয়ার স্কয়ার is equal to r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। গুড। তাহলে এখন আমরা এখান থেকে একটা r স্কয়ার কমন নিতে পারি। r স্কয়ার কমন নেব। জি স্যার। কমন নিলে cos square theta plus sin square theta into cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা is equal to 1. তার মানে আমাদের এটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? এটা বাদ হয়ে যাচ্ছে, তার মানে পেয়ে যাচ্ছে কি r স্কয়ার x স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর সমান আমরা কি বলতে পারি? over x square plus x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে আমাদের যদি x আর y এর মান জানা থাকে তাহলে এই জায়গাটায় মানটা বসিয়ে কি করতে পারি? r এর মান বের করতে পারি। r এর মান বের। তার মানে আমাদের x y মানে কার্তেশীয় স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে আমরা r এর মান কি করতে পারি? √x স্কয়ার প্লাস y স্কয়ার এই সূত্রের মধ্যে বসিয়েই r এর মানটা বের করতে পারবো, পারবো না? আচ্ছা, এখন যদি মনে করো যে এইটাকে আমরা এইটা দ্বারা ভাগ করি তাহলে কি হয় বলতো? স্যার x বাই y আমরা এইটা আগে লিখবো, তাহলে r sin থিটাকে আগে লিখি, আর sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা ইকুয়াল টু আসতেছে হলো y বাই x। তাহলে r আর বাদ যায়, sin থিটা বাই cos থিটা সমান কি? tan থিটা স্যার। তাহলে tan থিটা সমান হলো y বাই x। y বাই x থিটা সমান কি হয়? tan ইনভার্স y বাই x।
tan ইনভার্স y বাই x। এখন খেয়াল করো, তার মানে আমরা যদি x আর y এর মান জানি, তার মানে এই সূত্রের মধ্যে বসিয়ে থিটার মানটা বের করতে পারবো। কিন্তু এখানে ছোট্ট একটা কথা আছে। ছোট্ট কথাটা হলো যে এই থিটাটা কিন্তু কোঅর্ডিনেট অনুযায়ী কোন সময় এই চতুর্ভাগে, কোন সময় এই চতুর্ভাগে, কোন সময় এই চতুর্ভাগে, কোন সময় এই চতুর্ভাগে অবস্থান করবে, তাই না? তার মানে এখানে চারটা চতুর্ভাগের যে কোনো চতুর্ভাগেই এটা অবস্থান করতে পারে। এখন এখানে y এবং x যদি ধনাত্মক হয় তাহলে এটা ঠিক আছে, tan ইনভার্স y বাই x তুমি বসাইলেই থিটার মানটা পেয়ে যাবে। কিন্তু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তার মানে এই জায়গাটায় যদি অবস্থান করে, তাহলে কিন্তু এই শুধু এইটুকু লিখলে তোমার অ্যান্সারটা আসবে না। তাহলে কি করতে হবে সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে তোমার আসবে থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস দিতে হবে। tan ইনভার্স মডুলাস অফ y বাই x, তার মানে এখানে x y যে ঋণাত্মক মান থাকবে সেগুলো কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। ঠিক আছে? এইটা যদি করো তাহলে সে কোথায় অবস্থান করবে? দ্বিতীয় চতুর্ভাগে। আমরা চতুর্ভাগ সম্পর্কে জানি, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে। আর যদি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে এটা হয়ে যাবে পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। মডুলাস অফ y বাই x। y বাই x। অথবা এটার আরেকটা সূত্র রয়েছে, আমরা যদি এদিক থেকে ঘুরে না ঘুরে যদি এদিক থেকে ঘুরি, তাহলে এটা হবে tan ইনভার্স মডুলাস অফ y বাই x মাইনাস পাই। ঠিক আছে? এটা অথবা এটা, অনেক ক্ষেত্রেই তুমি হয়তো অবজেক্টিভের ক্ষেত্রে দেখা যাবে যে তুমি এটাতে যদি অ্যান্সার না পাও, তখন তুমি ট্রাই করবে এই দ্বিতীয়টাতে অ্যান্সার মিলে কিনা। কারণ অনেক সময় এরকম কিন্তু এই সমস্যায় পড়তে পারো যে দেখবা যে তুমি যা হিসাব করতেছো কিন্তু সেটা অ্যান্সারের ভিতরেই নাই, কিন্তু তখন হিসাবটা তোমাকে এইভাবে করতে হবে। আর যদি 3π/2 মাইনাস দিয়ে ওটা লিখতে তাহলে হবে না? তাও লিখতে পারো। এখন ওইভাবে আসলে সূত্রটা না লিখে আমরা সূত্রটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে, আমি যেভাবে আছে সেইভাবে বলছি। আর যদি চতুর্থ চতুর্ভাগে থাকে, চতুর্থ চতুর্ভাগে থাকলে হবে মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে? অথবা আরেকটা হইতে পারে, সেটা হলো 2π মাইনাস tan ইনভার্স y বাই x। tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে এখানে দুইটা, মানে তৃতীয় আর চতুর্থতে আসলে দুইটা করে সূত্র তোমাকে মনে রাখতে হবে। এটা ডাইরেক্ট মাইনাস tan ইনভার্স y বাই x হতে পারে, অথবা 2π মাইনাস tan ইনভার্স y বাই x হতে পারে। এখন যেটাতে যেভাবে অ্যানসার দেওয়া থাকবে তোমাকে সেভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, আর এর মান আমরা এভাবে পাবো x স্কয়ার যোগ y স্কয়ার, এবং থিটার মান পাবো আমরা tan ইনভার্স y বাই x দিয়ে। ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি কি, xy বিন্দুর পোলার স্থানাঙ্ক পেয়েছি কি r, অর্থাৎ √x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা হলো tan ইনভার্স y বাই x। আর r থিটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক আমরা বলতে পারি কি, r cos থিটা, মানে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। তার মানে কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা এভাবে দূরত্ব খুব সহজেই নির্ণয় করতে পারি। এরপরে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় কিভাবে আমরা করব। এখানে মনে করো যে Q একটা বিন্দু যেটার স্থানাঙ্ক হলো x2 y2, এবং P একটা বিন্দু যেটা স্থানাঙ্ক হলো x1 y1। তার মানে P একটা বিন্দু দেওয়া আছে যেটার স্থানাঙ্ক বলা আছে x1 y1, আর Q আর একটা বিন্দু যেটা বলা আছে x2 y2। আমাদের প্রশ্ন, এখানে প্রশ্নটা হলো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা অলরেডি জানি, তো কিভাবে দূরত্বটা আসে সেটা আমরা একটু এক নজর দেখে নিই। তাহলে আমরা প্রথমে PQটা যোগ করে দিলাম, এবং P বিন্দু থেকে OX এর উপরে PM লম্ব আঁকলাম, Q বিন্দু থেকে QN লম্ব আঁকলাম, Q বিন্দু থেকে PM এর উপর QR লম্ব আঁকলাম। তাহলে সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ PQR, এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি PQটা হলো অতিভুজ, QRটা হলো ভূমি, আর PRটা হলো লম্ব, যখন এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি হলো থিটা। আর এখন এখান থেকে
আমরা যদি একটু বিন্দুগুলোর স্থানাঙ্ক থেকে চিন্তা করি, তাহলে যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, সুতরাং এখানে ও এম এইটুকু সমান কত? খেয়াল করো, এই বিন্দুটা যদি x1 y1 হয়, তার মানে এই যে এইটুকু লম্ব আর এখান থেকে এইটুকু হলো এই, তার মানে আমরা এই বিন্দুতে পৌঁছেছি কিভাবে? মূল বিন্দু থেকে x1 একক ডান দিকে আসছি, এরপরে y1 একক উপরের দিকে যাওয়ার পরে তো পি বিন্দুটা পেয়েছি, রাইট? তার মানে ও এম সমান কি? জি স্যার, x1। ঠিক একইভাবে x1। হ্যাঁ, আর যদি কিউ বিন্দু আর পি এম সমান আমরা কি বলতে পারি? y1, এই যে y1 পি y1 আর কিউ বিন্দুর ক্ষেত্রে কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে মূল বিন্দু থেকে x2 একক ডান দিকে গেছি, এরপরে y2 একক উপরের দিকে গেলে যে বিন্দুতে পৌঁছেছি সেই বিন্দুটাকে বলে হলো কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রে আমরা বলতে পারি ও এন সমান হলো কি? x2, আর কিউ এন x2 সমান কি? y2। y2। হ্যাঁ, সুতরাং এখান থেকে আমরা এই যে এম এন সমান কি বলতে পারি? এম এন আর এই কিউ আর এই দূরত্ব দুটো কিন্তু সমান, তাই না? এই দূরত্ব, এই যে এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু সমান। তাহলে আমরা যদি এম এন এর দূরত্ব বের করি, তাহলে কিউ আর এর দূরত্ব বের হয়ে যাবে। তাহলে এম এন কে আমরা বলতে পারি ও এম, এই ও এম থেকে ও এন বিয়োগ করলে যা হবে সেটাই হবে এম এন। তাহলে আমরা বিয়োগ করলাম এবং মান দুটো বসিয়ে দিলাম। ও এম সমান, এক্ষেত্রে আমরা এম এন সমান বলতে পারি x1 মাইনাস x2, আর পি আর সমান বলতে পারি পি এম আগের মাইনাস। পেজটা একটু দেখান। আবার এখানে এই পি আর সমান আমরা কি বলতে পারি? দেখো তো, পি আর সমান বলতে পারি হলো পি এম মাইনাস পি আর, কারণ এখানে কিউ এন আর পি আর এই দুটা দূরত্ব কিন্তু সমান। কিউ এন এর দূরত্ব যদি y2 হয়, তার মানে পি এম এর দূরত্ব, সরি আর এম এর দূরত্ব কিন্তু y2 হবে, y2 হবে, ঠিক কি না? তাহলে এইটুকুর দূরত্ব কি? জি স্যার। এইটুকু হলো টোটালটা থেকে এইটুকু বিয়োগ, তাই না? এই টোটালটা জি থেকে স্যার। এইটুকু বিয়োগ করলে তো এইটুকু পাওয়া যাবে। তার মানে এটা টোটালটা হলো y1 জি, স্যার। আর এইটুকু হলো কত? y2, y1 মাইনাস y2, ঠিক আছে? এখান থেকে আমরা এখন পিকিউ আর ত্রিভুজে পিকিউ স্কয়ার সমান কিউ আর স্কয়ার যোগ পি আর স্কয়ার মানগুলোকে যদি বসিয়ে দেই, তাহলে দেখো আসে কিউ আর এর মান পেয়েছি x1 মাইনাস x2 হোল স্কয়ার, আর পি আর এর মান পেলাম আমরা y1 মাইনাস y2, তাহলে এটা হোল স্কয়ার হয়ে গেল। তার মানে পিকিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এটা। তাহলে এটা আসলে দূরত্ব নির্ণয়ের সূত্র। এখানে x1 y1 x2 y2 এই দুটাকে আমরা কিভাবে বলতে পারি? এদের পরিচয় কি? x1 y1 x2 y2 এদের পরিচয় কি? স্যার ভুজ আর কোটি। ভুজ আর কোটি, দুইটা বিন্দু, প্রথম বিন্দুর ভুজ কোটি, দ্বিতীয় বিন্দুর ভুজ কোটি, তাই না? তার মানে এটা আমরা পাচ্ছি কি? x1 x2 মানে ভুজ দ্বয়ের বিয়োগফল, তাই না? ভুজ দুইটা ছিল, দুইটা ভুজের বিয়োগফলের বর্গ যোগ কোটি দ্বয়ের বিয়োগফলের বর্গ। তার মানে দূরত্ব নির্ণয় করে হলো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। যেহেতু হোল স্কয়ার আছে, তুমি x2 মাইনাস x1 ও যদি দাও কোনো সমস্যা নাই, y2 মাইনাস y1 যদি দাও কোনো সমস্যা নাই, সূত্রের কোনো পরিবর্তন হবে না। হবে? হবে না। না তাহলে স্যার। এভাবেও তুমি দূরত্ব নির্ণয় করতে পারবে। অর্থাৎ এত এত বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব হলো কি? এই যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ, ঠিক আছে? আজকে এতটুকুই আলোচনা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে কথা হবে।